পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতার জোরদারের আহ্বান ডক্টর ইউনূসের। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতার জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাম্বাসি হলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি একথাটি বলেন। ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক মুক্তি ও সামাজিক ও অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে সাফল্য অর্জন সম্ভব নয়। প্রায় এক দশক পূর্বে বিশ্ব সম্প্রদায় এবং সর্বসম্মতভাবে এজেন্ট ২০৩০ প্রয়োগ করে আমরা সবাই আমাদের সমষ্টিক এবং আশঙ্কা বিশ্বাস অর্জন করেছি এবং সর্বকালীন টেকসই উন্নয়ন এবং অভিষ্টগুলো অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি। অপুপতি মাত্র ১৫% কম এবং লক্ষ্যমূট সহ অর্জিত হয়েছে। স্পষ্টই এক্ষেত্রে দেশের উন্নয়ন রাষ্ট্র ও পিছিয়ে আছে। উন্নয়নশীল দেশগুলোকে এইচডি অর্থে বছরের প্রায় ২.৫ থেকে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন বিশ্বের ঋণের বোঝা এবং ক্ষয়ক্ষতি, আর্থিক সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের মতো দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। আমরা আশা করি উন্নয়নের জন্য অর্থাৎ সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন এ ধরনের জটিল এবং কাঠামোগত সমস্যাগুলোর দিকে নজর দেওয়া হবে। নোবেলজয়ী এই অর্থবিদ বলেন, বহুপাক্ষিক অর্থিত প্রতিষ্ঠানগুলোকে এমন অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করতে হবে যাতে সব রাষ্ট্র সমানভাবে সম্পদ ও সুযোগের ব্যবহার করতে পারে। তারা নিজেদের কর্মসূচিতে সামাজিক ব্যবসায়ীকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে যাতে নিম্ন আয়ের দেশগুলোর বাস্তব এবং বিশেষভাবে মোকাবেলা করা যায়, যা ব্যবসায়ীর উদ্যোগ ও ব্যক্তি সৃজনশীলতাকে উদ্যত করে এবং যা বঞ্চিত জনগোষ্ঠীকে বিশেষভাবে সহায়তা করে। এক্ষেত্রে অবৈধ অর্থের প্রভাব এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করা অত্যাবশ্যক। উন্নয়নশীল দেশ থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতার জোরদার করতে হবে। আমরা আশা করি যে কর ফাঁকিবাদে আন্তর্জাতিক কর এবং কনভার্সনের অতিগোষ্ঠীর গৃহহিত হবে।